অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি সিভি রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। অর্থাৎ একটি সিভি দিয়ে কিভাবে সকল সিভি লেখা যায় তার টেকনিকটুকু শিখিয়ে দিব রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তোমরা যারা যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা এক ক্লাসে সিভি রাইটিং এ 8 মার্কের মধ্যে 8 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমরা কে কোন টপিকের উপরে ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাসে তোমার নাম উল্লেখ করে সেই ক্লাসটি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত 8টায় নেওয়া হবে শিওর পাস বই থেকে। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে সুপার অফারটি সীমিত সময়ের জন্য 550 টাকা সাজেশন বই মাত্র 350 টাকায়, মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শিওর পাস বই রয়্যাল এডিশন, অষ্টমতম এডিশন। মাত্র 8 থেকে 10 দিন পরে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তারা দ্রুত এই বইটি ক্রয় করো। বইটি ক্রয় করতে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে লাগবা 350 টাকা। তো দেখো এই বইয়ের মধ্যে কিন্তু শর্টকাট দেওয়া আছে, অর্থাৎ এই বইয়ের 306 নম্বর পেজে 0 to hero শর্টকাট সাজেশন পাবা। স্ক্রিনের মধ্যে দেখতেছো কতটুকু পড়তে হবে, জাস্ট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% পাস করবা। যেমনটি বলেছিলাম একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল। তো দেখো প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে। দেখো আমি তারিখ লিখে দিয়েছি 30 নভেম্বর 2026। দ্য ম্যানেজার। এখন প্রশ্ন হলো কখন দ্য ম্যানেজার, দ্য প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এগুলো বসবে, কখন কোথায় কোনটি বসবে। এখন এর আমি উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য যদি কোনো কিছু লেখো তখন লিখতে হবে দ্য প্রিন্সিপাল। কোনো কোম্পানির যে কোনো ধরনের পোস্টে, যে কোনো ধরনের কোম্পানি হতে পারে, যে কোনো ধরনের পোস্ট হতে পারে, যদি আসে তখন লিখে দিবা দ্য ম্যানেজার। আর ব্যাংকের ক্ষেত্রে তোমরা ম্যানেজিং ডিরেক্টর এটাও লিখতে পারো বা দ্য ম্যানেজার এটাও লিখতে পারো। এরপরে দেখো প্রতিষ্ঠানের নাম। তো প্রতিষ্ঠানের নাম কি, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে তখন তোমাদেরকে লিখতে হবে রকিবুল 24 কলেজ। আর বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে যদি কোনো মোবাইল কোম্পানি থাকে বা কোনো কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির নামটুকু লিখতে হবে, ব্যাংক থাকলে ব্যাংকের নাম দিতে হবে। যে কোনো ABC মোবাইল কোম্পানি দিতে পারো বা ABC গার্মেন্টসও দিতে পারো, পোস্টের মধ্যে সেটা ইন্ডিকেট করে দেওয়া থাকবে। ব্যাংকের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংকের নাম লিখে দিবা। পরে যে অ্যাড্রেসটি 23 মতিঝিল ঢাকা, এই অ্যাড্রেসটুকু কিন্তু ঠিক থাকবে, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আশা করি প্রথম অংশটুকু বুঝতে পেরেছো। এরপর সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন পদের নাম, অর্থাৎ তুমি কোন পদের জন্য আবেদন করবা সে পদের নামটুকু তোমাদেরকে বসাতে হবে। যদি তুমি টিচার, ইংলিশ টিচারের জন্য আবেদন করো তখন পদের নামের জায়গায় লিখে দিতে হবে ইংলিশ টিচার, সেটা পোস্টের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে। ব্যাংকের যদি কোনো পোস্টে থাকে সেই পোস্টে কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে পোস্টের মধ্যে, সেই পদের নামটুকু এখানে তোমাদেরকে বসাতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার, স্যার লিখে কমা দিতে হবে। কমা দিয়ে তোমাদেরকে লিখতে হবে ফ্রম অ্যান অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন। তো দেখো এখানে কিন্তু 30 নভেম্বর দিয়েছি, যেহেতু এখানে 30 নভেম্বর দিয়েছি, এখানে যে তারিখটি ইউজ করবা তার 5 দিন আগের তারিখ তোমাদের এখানে বসাতে হবে। যেহেতু এখানে 30 নভেম্বর বসিয়েছি তাই আমি এখানে বসিয়েছি 25 নভেম্বর 2026। I came to know that you are looking for এ অথবা অ্যান পদের নাম, অর্থাৎ যে পদটির জন্য আবেদন করবা তার নাম এখানে লিখতে হবে ফর ইয়োর রিপুটেড ইনস্টিটিউশন। এর বাংলা অর্থ হলো গত 25 নভেম্বর 2026 তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমি জানতে পারলাম যে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য একজন এই পদে, অর্থাৎ যে পদটি আছে সেটা আপনি খুঁজছেন বা আপনারা খুঁজতেছেন। I want to offer myself as a candidate for the post. আমি নিজেকে এই পদের জন্য একজন প্রার্থী হিসাবে উপস্থাপন করতে চাচ্ছি। তো দেখো প্রথমে তোমাদেরকে এভাবে সুন্দর করে লিখতে হবে।
এরপরের অংশটুকু দেখো, এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাজ ইউ উইল সি ইন মাই ইনক্লোড সিবি আই হ্যাভ দ্য রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড স্কিলস ফর দিস জব। আমার জীবন বৃত্তান্ত, সংযুক্ত জীবন বৃত্তান্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে এই চাকরির জন্য আমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা রয়েছে। I also have good experience in this field. এই ক্ষেত্রে আমার অনেক বা এই ক্ষেত্রে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। My complete CV and other necessary documents are submitted below for your kind consideration. আপনার সদয় বিবেচনার জন্য আমার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিচে জমা দেওয়া হলো। এরপরে তোমাদেরকে লিখতে হবে I therefore pray and hope that you would be kind enough to call me for an interview to prove my ability. অতএব আমি বিনীত প্রার্থনা ও আশা করি যে আমার যোগ্যতা প্রমাণের জন্য আমাকে একটি সাক্ষাৎকারের ডাকার জন্য সদয় অনুরোধ করবেন, বা আমি আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বিবেচনা বিচার করার জন্য আমাকে ইন্টারভিউতে ডাকবেন। ইয়োর্স ফেথফুলি দিয়ে লিখতে হবে আবিদ হাসান। এখানে যে কোনো নাম ইউজ করতে পারো, তোমার ছেলে তোমার নামটুকুও বসাতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে এনক্লোজার্স। এনক্লোজার্স এর বাংলা অর্থ হলো সংযুক্তি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার সাথে তুমি কি কি দিবা তার সংযুক্তি। তো দেখো কি কি দিয়েছি, এ কমপ্লিট সিবি উইথ এ কভার লেটার, একটা কমপ্লিট সিবি দিয়েছি কভার লেটার সহ। 2 নম্বরে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা ছবি। 3 নম্বরে ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। 4 নম্বরে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সনদ। তো তোমাদেরকে কিন্তু এভাবেই লিখতে হবে। তো দেখো প্রথম অংশটি এভাবে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। সিবি 2 পেজ 3 পেজ তোমরা যা যেভাবে লেখা সেভাবে তোমরা লিখতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে রিজিউম অফ আবিদ হাসান। এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস, দেখো ইমেল অ্যাড্রেস দিয়েছি abid2424@gmail.com। মোবাইল নাম্বার জায়গায় এভাবে তোমরা স্টার চিহ্ন বসিয়ে দিবা। এরপরে তোমাদেরকে লিখতে হবে ক্যারিয়ার অবজেক্টিভ, অর্থাৎ তোমাদের ক্যারিয়ার অবজেক্টিভ কি সেটা লিখতে হবে। এখানে তোমাদেরকে লিখতে হবে টু বিল্ড আপ এ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাজ এ/এন, পদের নাম, যে পদটি তুমি চাও সেই পদের নামটি এখানে দিতে হবে। ইন এ রিপোর্টেড ইনস্টিটিউশন হোয়ার আই ক্যান ইউজ মাই স্কিল অ্যান্ড নলেজ। এরপরে তোমাদেরকে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি দেখো, প্রথমে লিখতে হবে ডিগ্রি, এরপরে সাবজেক্ট গ্রুপ, এরপরে বোর্ড, ইউনিভার্সিটি, জিপিএসসি, জিপিএ, ইয়ার অফ পাসিং। তো দেখো আমি এখানে যেভাবে পাসিং ইয়ার এবং সিজিপিএ গুলো দিয়েছি, জিপিএ দিয়েছি, তোমরা এভাবেই দিও, তাহলে কিন্তু তোমাদের কোনো ভুল হবে না। তো দেখো এখানে কিন্তু আমি 2টা ডিপার্টমেন্ট দিয়েছি, একটা হলো এমবিএ আর একটা হলো এমএ দিয়েছি। দেখো অ্যাকাউন্টিং ইংলিশ, আবার বিবিএ, বিএ, অ্যাকাউন্টিং ইংলিশ দিয়েছি। বাদ বাকি এগুলো পরিবর্তন করার, নিচের 2টি পরিবর্তন করার দরকার নাই, উপরের 2টি পরিবর্তন করতে হয়। দেখো কোথায় কি বসাতে হয় আমি বলে দেই। যদি ইংলিশ টিচার আসে তখন তোমাদেরকে লিখতে হবে এমএ, আর সাবজেক্টের জায়গায় লিখতে হবে ইংলিশ, তখন আর অ্যাকাউন্টিং বসানো যাবে না। আর যদি ইংলিশ টিচারের ক্ষেত্রে হয় তাহলে তোমাদের এখানে লিখতে হবে বিএ, বিএ দিয়ে লিখতে হবে ইংলিশ, তখন আর অ্যাকাউন্টিং বসানো যাবে না, বাদ বাকি সব সেম থাকবে। যদি কোনো ব্যাংক বা কোনো কোম্পানির ক্ষেত্রে হয় তখন তোমরা কি লিখবা এমবিএ, তখন এখানে লিখবে অ্যাকাউন্টিং, এখানে আর ইংলিশ লেখা যাবে না। কোনো কোম্পানি, ব্যাংক বা অন্য কোনো পোস্টের ক্ষেত্রে তোমরা লিখবে বিবিএ, এখানে সাবজেক্ট লিখবে অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং সাবজেক্ট, বাদ বাকি সব ঠিক থাকবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ/এন, পদের নাম, অ্যাট প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে তুমি আগে চাকরি করেছো সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, 3 বছর ধরে তুমি ওখানে কাজ করেছো সে কথাটা এখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাদেরকে লিখতে হবে পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য।
নেম লিখতে হবে, আমি লিখে দিয়েছি আবিদ হাসান, ফাদার্স নেম রাকিব হাসান, মাদার্স নেম মনিকা আক্তার, প্রেজেন্ট অ্যাড্রেস লিখেছি দেখো হাউস নাম্বার 25 রোড 6 ব্লক সি মিরপুর 1 ঢাকা। এটি আমি একটি কাল্পনিক ঠিকানা লিখেছি, তোমরা এভাবে কাল্পনিক ঠিকানা লিখে দিবা। ডেট অফ বার্থ, এখানে যে ডেট অফ বার্থটি দিয়েছি তোমরা সেই ডেট অফ বার্থটি ইউজ করবা, এটা ভুল করলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মিলবে না। তোমরা এখানে অবশ্যই সালটি 1995 সাল এটি ঠিক থাকবে, তারিখটি পরিবর্তন করলেও সমস্যা নাই। এবং এখানে যে পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারগুলো অবশ্যই তোমাদেরকে ঠিক রাখতে হবে, এগুলো ভুল করলে কিন্তু তুমি 1 মার্কও পাবা না। এরপরে দেখো ম্যারিডিয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক সম্পর্ক আনম্যারিড, রিলিজিয়ন ইসলাম, ধর্ম হলো ইসলাম, ন্যাশনালিটি হলো বাংলাদেশি বাই বার্থ, জন্মগতভাবে বাংলাদেশি, এনআইডি নাম্বার এভাবে একটা এনআইডি নাম্বার বসিয়ে দিবা। এরপরে দেখো রেফারেন্সের জায়গায় 2টা নাম বসাবা, দেখো আমি 2টা নাম বসিয়ে দিয়েছি, তোমরা এভাবেই ইউজ করিও। ডিজিএম দিয়ে তোমরা এসি ব্যাংক বসাবা। এরপরে দেখো আমি একটা কিন্তু ইউনিভার্সিটির টিচারের নাম বসিয়েছি, তো এখানে যে কোনো একটা নাম বসাবা, নাম বসে লিখবে অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও লিখতে পারো। ঢাকা ইউনিভার্সিটি দিয়ে ইমেল অ্যাড্রেস দিবে, এখানেও ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবা, এভাবে লিখলে কিন্তু হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের সিভি রাইটিং কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারবা।